রামায়ণে রাবণের মৃত্যুর পর সমস্ত রাক্ষসকুল ধ্বংস হয়ে গেলেও জীবিত ছিল রাবণের প্রিয় বোন শূর্পণখা। সেই স্ত্রী হওয়ার কারণে ভ্রাতা লক্ষ্মণ কেবল তার নাক কান কেটে তাকে জীবিত ছেড়ে দেয়। রাবণের মৃত্যুর পর শূর্পণখা তার স্বামীকে সঙ্গে নিয়ে রাক্ষসকুল ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য অসুর গুরু শুক্রাচার্যের শরণে যান। তখন শুক্রাচার্য রাক্ষসকুলকে বাঁচাবার জন্য মহাদেবের আরাধনা শুরু করেন। মহাদেব শুক্রাচার্যের আরাধনায় প্রসন্ন হয়ে তার প্রতিমূর্তি স্বরূপ একটি শিবলিঙ্গ অসুরগুরু শুক্রাচার্যের হাতে দিয়ে বললেন, যেদিন কোনো হিন্দু এই শিবলিঙ্গের উপর গঙ্গা জল দেবেন সেদিন সমস্ত রাক্ষসের বিনাশ ঘটবে। শুক্রাচার্য এই ভয়ে শিবলিঙ্গটিকে রেগিস্থানে স্থাপন করেন। তা আজ আরবের মক্কা মদিনায় অবস্থিত। কথিত আছে আজও যদি কোনো হিন্দু মক্কা মদিনায় প্রবেশ করে শিবলিঙ্গের উপর গঙ্গা জল ঢালেন তাহলে শূর্পণখার বংশধরদের বিনাশ ঘটবে।